শীতলকুচি কলেজে নতুন কমিটি গঠন, সভাপতি হলেন তপন কুমার গুহ। শীতলকুচি মহাবিদ্যালয়ের 25 বছর পূর্তি সম্পন্ন করে এবার নতুন পরিচালন কমিটি গঠিত হলো। এই নতুন কমিটিতে 10 জন সদস্যকে মনোনীত করা হয়, আর সেই নতুন কমিটিতে কলেজ পরিচালন সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন তপন কুমার গুহ। তপন কুমার গুহ বর্তমানে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ব্লক সভাপতির পদেও আসীন রয়েছেন, যদিও তিনি কলেজ পরিচালনায় পূর্বতন কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে এসেছেন। আজ কলেজের কনফারেন্স হলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরাতন কমিটির সদস্যদের বিদায় জানিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শীতলকুচি কলেজের টিআইসি ডক্টর সঙ্গীতা রায়চৌধুরী, উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ ডক্টর আফজাল হোসেন, প্রাক্তন পরিচালন কমিটির সভাপতি আবেদ আলী মিয়া সহ বিশিষ্টজনেরা। এই সভায় বর্তমান কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষা সঙ্গীতা রায়চৌধুরী কলেজের পরিকাঠামো এবং পরিকল্পনার বিষয়ে কমিটির নবনির্বাচিত সদস্যদের দৃষ্টিতে তুলে ধরেন। এরপর নতুন পরিচালন কমিটির সভাপতি হিসেবে তপন কুমার গুহ কি জানালেন, শুনুন বিস্তারিত। যারা আজকে এই কমিটি থেকে বিদায় নিলেন, আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আজকে নতুন কমিটিতে জয়েন করলেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের গত 10 বছর 2015 থেকে 2025 আমি এই কলেজের সঙ্গে যুক্ত ছিলাম ওতপ্রোতভাবে, কিন্তু জন্ম লগ্ন থেকেই আমি এই কলেজের সঙ্গে জড়িত আছি। যখন আমাদের এই কলেজ তৈরির একটা প্রস্তাব এসছে, আমরা তখন শীতলকুচি এবং সিতাই মিলে দলমত নির্বিশেষে আমরা সহযোগিতা করেছিলাম সেই সময়টা, এবং পরবর্তীতে সিতাই আমাদের সঙ্গে কিছুটা বিরূপ মনোভাব পোষণ করেছিলেন বলে আমরা সিতাইকে বাদ দিতে বাধ্য হয়েছি, এবং পরবর্তীতে আমাদের টোটাল চাপটা চলে এসেছিল শীতলকুচি সাধারণ মানুষের উপর। আমরা সেই সময় আমাদের জমি এবং আমাদের যে একটা মূলধন জমা দিতে হতো 1.5 লক্ষ টাকা, সেটা জোগাড় করতে আমাদেরকে প্রচন্ড হিমশিম খেতে হয়েছিল। আমরা সেই সময়টা পেরিয়ে এসেছি, এবং আস্তে আস্তে আমাদের কলেজ 25 বছর পূর্ণ হয়েছে এবং আমরা 26-এ পদার্পণ করেছি। যাই হোক, আবেদার সঙ্গে এবং আমাদের যিনি প্রিন্সিপাল ছিলেন ডক্টর আফজাল হোসেন মহাশয়ের সঙ্গে আমরা খুব সুন্দরভাবে আমরা 10টা বছর কাজ করেছি। ব্যতিক্রমী ছিল 2019-এ একদিন, আপনারা নিশ্চয়ই জানেন, লোকসভা নির্বাচনের পরে আমাকে এখানে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছিল কিছু বহিরাগত মানুষ। সেই একটা কালো দিন, কালো অধ্যায় আমার এই কলেজ পরিচালন সমিতিতে থাকাকালীন আমার হয়েছে। ছোটখাটো দু একটা হয়তো মত পোষণ আমি করতে পারিনি, সেটা হয়তো কারোর সঙ্গে হয়তো উচ্চস্বরে কথা বলেছি, আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো আগামী সরকার আমাকে দায়িত্ব দিয়েছে, আমি আশা করছি আমরা যারা ছিলাম, বিশেষ করে আবেদা এবং আমাদের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর আফজাল হোসেন মহাশয়ের কাছে নিশ্চয়ই আমি প্রতিনিয়ত সাজেশন নেব, এবং কিভাবে আমাদের কলেজকে একটা সুন্দর জায়গায় পৌঁছতে পারি। শুধু আমার একলা ভূমিকা থাকলে হবে না, আমি কলেজে যারা শিক্ষকতা করছেন এবং আমাদের যারা শিক্ষাকর্মী আছেন এবং প্রত্যেক ছাত্রদেরও আমাদের সমানভাবে কলেজের প্রতি একটা দায়িত্বশীল মনোভাব নিয়ে এগোতে হবে। আমি একটাই অনুরোধ করব, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি ছোট্ট একটা সুনামের জন্য বা ছোট্ট একটা পপুলারিটি হওয়ার জন্য কলেজের কলেজের স্বার্থ বিঘ্নিত যাতে না হয় সেটা একটু অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। আমরা আশা করছি আমরা হয়তো সবসময় থাকবো না, কিন্তু আপনারাই সবসময় কলেজ পরিচালন করবেন, পড়াবেন, শিক্ষকতা করবেন। আমি যদিও কলেজের পাশেই থাকি, যে কোনো সময় ফোন করলে আমি চলে আসি, কিন্তু তা সত্ত্বেও আপনাদের উপর নির্ভর করবে কলেজটাকে আমরা আমাদের আগের জায়গায় থেকে যাতে আমরা বিস্তৃতি করতে না পারি। আমরা একটা ক্ষেত্রে দেখছি আমাদের কলেজের প্রতি এখন ছাত্রদের যেটা কলেজে না আসার প্রবণতা, সেটা কিন্তু ব্যাপকভাবে সেটা হচ্ছে। আমরা নোট ভিত্তিক হয়ে যাচ্ছি, কলেজ অ্যাটেন্ডেন্স
সংখ্যা আমাদের কমে গেছে, সেক্ষেত্রে হয়তো আমরা বিগত পরিচালন সমিতি কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, তার জন্য হয়তো আমাদেরকে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তারপরে আমরা ওভারকাম করতে পেরেছি। যাই হোক, আমি আশা করছি আমাদের যারা শিক্ষক আছেন, আমাদের যারা কমিটিতে আছেন এবং যারা আমাদের ইউনিভার্সিটি প্রতিনিধি হিসাবে জয়েন করলেন, তারাও হয়তো আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং তাদের মতামত এবং সবার মতামত, শুধু আমরা কমিটিতে আছি বলে না, যদি আমাদের যারা শিক্ষক আছেন বা যারা কোনো উপদেশ বা কোনো পরামর্শ যদি আপনারা দেন, আমরা নিশ্চয়ই সেটা আলোচনা করব এবং সেটা যদি গ্রহণ করার মতন যদি কারণ থাকে বা সেটা প্রয়োজন থাকে, আমরা নিশ্চয়ই আমরা সেটা গ্রহণ করব। সেটা যদি কমিটিতে আছি বলে না, আপনারা কলেজের স্বার্থে যে কোনো সাজেশন আমাদেরকে দেবেন, আমরা সেটা হাসি মুখে গ্রহণ করব। যাই হোক, আমি সবাইকে আবার নতুন করে ধন্যবাদ জানিয়ে এবং আমার বক্তব্য এখানে শেষ করছি।